প্রচুর স্নোফল আছে, প্রচুর। হঠাৎ করে হেভি স্নোফল হওয়ার জন্য আমরা একদম উপর অবধি যেতে পারলাম না, পুরো চীনের বর্ডারটা দেখতে পেতাম। যাই হোক, এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে ওইটা এখন বাজছে 12:47, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা ইন্ডিয়ান টাইম নয়, এটা হচ্ছে চায়নাজ টাইম। চীনের টাইমটা এই মুহূর্তে এখানে ধরে ফেলেছে ঠিক নাথুরা ঢোকার মুখে। কারণ হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সিকিমের আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর আজ আমরা যাচ্ছি নাথুলা, ওল্ড বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। আমরা এখন যাচ্ছি গ্যাংটক থেকে নাথুলার দিকে। ছাঙ্গু লেক প্রথমে যাব, তো দেখা যাক কিরম হয় জার্নিটা। আজকে ব্লগিং একটু অসুবিধা হচ্ছে কারণ ফোনটা হারিয়ে যাওয়ার জন্য, তো সরি ফর দ্যাট, একটু অসুবিধা হতে পারে। আমরা এখানে দাঁড়ালাম মাঝখানে পারমিট নেওয়ার জন্য, ছাঙ্গু নাথুলা এইসব জায়গাতে যাওয়ার জন্য। আর এই যে এখানে সিনটা এরকম, আর এই যে ম্যাডাম, কেমন লাগছে? দারুণ দারুণ, অসাধারণ সুন্দর লাগছে। ওই এখান থেকে মানে দূরের ওই যে ঘর বাড়ি দেখাচ্ছে, মানে পুরো ছবির মতো, পুরো ছবির মতো, সত্যি দারুণ লাগছে। আর সব থেকে বড় কথা, আজকে আমাদের সাথে যে ড্রাইভারদা আছেন খুবই ভালো। এদের দুজনের জন্য খুব ভালো, কারণ স্পটে দেখিয়ে দিচ্ছি, দাঁড়িয়ে যাচ্ছে, ওই যে ফটো তুলে নাও ইত্যাদি। হ্যাঁ, এটা খুব দরকার। আর এই যে আছে ভিউ। আমরা নাথুলার পারমিট পেয়ে গেছি, কিন্তু ছাঙ্গুর পারমিট এখনও পাইনি, তাই আমরা এখনও দাঁড়িয়ে আছি গাড়িতেই, মানে গাড়িতেই বসে আছি আর কি, পুরো গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে সব। এখনই ক্লান্ত নাকি? হ্যাঁ, ক্লান্ত, সত্যিই ক্লান্ত হয়ে গেছি। তখন দিয়ে তো দাঁড়িয়েছি, পারমিটই পাওয়া যাচ্ছে না। মানে একটাবারে পাওয়া গেছে, আরেকটা কিছু দরকার আছে না। ছাঙ্গুর জন্য পারমিটটা পেতে হবে। তো বেসিক্যালি এইখানে পারমিট দেওয়া হচ্ছে, আর নাথুলার পারমিট আমাদের হয়ে গেছে এই অফিসেই, আর এখানে ছাঙ্গুর পারমিটটা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। অলরেডি আমাদের এটার জন্য লেট হয়ে গেল, 9:15 অলরেডি বেজে গেছে। আগে গেলে ভালো হতো, নাহলে পুরো জ্যামটা আমরা পাবো। বাট এই কিছু করার নেই, দেখা যাক কখন পারমিট পাই। প্রায় 1.5 ঘন্টা ওয়েট করার পরে আমরা পারমিট পেলাম, 1.5 ঘন্টা পরে। এবারে যাচ্ছি আমরা এখান থেকে ছাঙ্গু নাথুলার দিকে। আর এখানে এই যে চেকপোস্ট আমরা পার হব একটু পরেই, এটা এখানে প্রতিদিন বেলা 11টার সময় বন্ধ হয়ে যায়, আর খোলে না ওই দিন, এবার নেক্সট ডে আবার। তাই এইখানটায় 11টার মধ্যে পার হতেই হবে। আজকেও পাহাড়ের ওপরে চারদিকে বরফ দেখা যাচ্ছে, জাস্ট দেখাচ্ছি, এগুলো সব বরফ। হ্যাঁ, হাঁচি হচ্ছে অলরেডি। রাস্তাটা পুরো দারুণ, সেই একদম পুরো সেই সিনেমার মতো। অলরেডি নিচে পেছন থেকে হাঁচা শুরু হয়ে গেছে। ঠান্ডাটা বেশ ভালোই আছে। এখানে একটু দাঁড়ালাম জাস্ট, ওই যে ওইটা হচ্ছে পুরোনো রোডটা, এখন এই মুহূর্তে কাজ চলছে তাই বন্ধ। আর এই দিকে হচ্ছে এই সিনারি, অসাধারণ লাগছে, অসাধারণ। আজকে জায়গাটা নাথুলা আছে যে দারুণ, অসাধারণ। আর চারপাশে কি, চারপাশে রাস্তা ধারে শুধু বরফ আর বরফ। এইখানে আমরা একটু চা কফি খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর এই দেখো, এখানে বরফ পেয়ে গেছে ছাঙ্গু লেক যাওয়ার আগেটাতে, আর বরফ নিয়ে খেলা শুরু। কেমন লাগছে? দেখো, বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। চারদিকে শুধু বরফ, বরফ আর বরফ। এই দিকটা অ্যাকচুয়ালি আর্মি ক্যাম্প আছে, তাই এই দিকটা আমরা অতটা ভিডিও করছি না, কারণ ভিডিও তোলার ওদিকে পারমিশন নেই, তাই আমরা এই দিকটাতে ভিডিও করছি। অসাধারণ লাগছে, চারদিকে বরফ। এখানের কুকুরগুলো
দেখছি লোমস যুক্ত, পুরো সেই লোমস মানে বরফের দেশে যেরকম হয় আর কি, ওদের ওইটাই গাটা গরম রাখে, বুঝতে পারলে তো? বেশ বড় বড় ওই এই কুকুরগুলোকে নিয়ে গেলে যদি ওইদিকে নিয়ে যাবে না তাহলে বাঁচবে না খুব একটা। হ্যাঁ এসিতে রাখতে হবে মনে হয়। কেমন লাগছে? দারুণ লাগছে। হ্যাপি? ঠান্ডা। এটা হচ্ছে ওপর থেকে ছাঙ্গুর ভিউ পয়েন্ট, এইটা হচ্ছে ছাঙ্গু লেক। এইদিকে চারদিকে শুধু বরফ বরফ আর বরফ, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। কেমন লাগছে রে? দারুণ কেমন লাগছে? দারুণ। আর ওই হচ্ছে ওটা ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকটা আমরা যাবো সামনে থেকে দেখবো ছাঙ্গু লেকটা, কিন্তু এখান থেকে যে ভিউটা সুপার সুপার সুপার, দারুণ লাগছে, দারুণ দারুণ চাঁদে বল। আমাদের এই ভিউ পয়েন্টে ছবি তোলা হয়ে গেল। এবার যাবো আমরা নাথুলা। ছাঙ্গু কিন্তু এখনো দেখা হয়নি, আমরা ছাঙ্গু আবার যাবো, জাস্ট আমরা ভিউ পয়েন্টটা দেখালাম। চলো। নাথুলায় ঢোকার ঠিক মুখেই এখানে গাড়ির লাইন লেগে গেছে, কারণ আমরা যে পারমিটটা করেছিলাম সেটা এখানে চেক হবে, তারপর এখান থেকে চেক হয়ে আমরা একবারে পুরো নাথুলার দিকে যাব। আর আমরা আস্তে আস্তে ওই রাস্তাটা ঘুরে ওপরে উঠবো। আর এখান থেকে যে মেঘটা দেখাচ্ছে অসাধারণ লাগছে, সেই তুলোর পাঁজার মতো জমে আছে পুরো, দারুণ লাগছে, দারুণ। এখন বাজছে 12:47, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা ইন্ডিয়ান টাইম নয়, এটা হচ্ছে চায়নাজ টাইম। চীনের টাইমটা এই মুহূর্তে এখানে ধরে ফেলেছে ঠিক নাথুলা ঢোকার মুখে। কারণ ওই যে দূরে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা এটা অ্যাকচুয়ালি চায়না, ওটা চায়নার মধ্যে পড়ছে বিল্ডিংটা। তাই আমরা এত কাছে আছি, তার জন্য এই মুহূর্তে এখানে আমাদের চায়নার টাইমটা ধরে নিয়েছে 12:47। আর অ্যাকচুয়ালি ইন্ডিয়ার টাইম এই মুহূর্তে 12:16। তাই আমাদের ইন্ডিয়ার চাইনিজের টাইম মোটামুটি, চায়নার ইন্ডিয়ার টাইম মোটামুটি আধ ঘন্টার ডিফারেন্স। তো এটা লাইক অসাধারণ। নাথুলার মাইলস্টোন, আমরা পৌঁছে গেছি নাথুলাতে। জাস্ট এই ওপরে ওই সবুজ ওই জায়গাটাতে নাথুলা। আমি জাস্ট দেখাচ্ছি এখানে নাথুলায় গাড়ি যাওয়ার আসার লাইনটা কতটা। ওই পুরো গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো গাড়ির লম্বা লাইন, ওদিকটা পুরোটা গাড়ির লম্বা লাইন, আর এই দিকেও পুরো গাড়ির লম্বা লাইন লেগে আছে। এখন নাথুলা উপরে উঠতে অনেকটা টাইম লাগবে। তো ততক্ষণ আমরা এখানে ভাবলাম একটু সিনিক বিউটি আছে, যে এই জায়গাটা সিনটা দেখিনি আমরা একটু। আমরা যাচ্ছি নাথুলাতে। এখানে একটু কথা কম বলছি, কারণ না হলে এখানে শ্বাসকষ্ট হবে। এই মুহূর্তে হালকা হালকা স্নোফল স্টার্ট হয়েছে, দারুণ লাগছে, দারুণ। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো আমরা এখন যাচ্ছি। এই যে কেমন লাগছে? দারুণ স্নোফল হচ্ছে। কথা একটু কম বলছি, আমার কষ্ট হচ্ছে তাই কথা কম বলছি। আগে যাও। স্নোফল হচ্ছে। কেমন লাগছে? দারুণ। এই দেখো স্নোফল। এই যে স্নোফল হচ্ছে, স্নোফল অসাধারণ। চলো আগে চলো। আগে যাচ্ছি আমরা, ওই উপরে যাবো যেখানে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, সেইখানে যাব। আর রাস্তায় দুদিকে চারদিকে বরফ জমে গেছে, আমরা এখন বরফের ওপর দিয়ে হাঁটছি এখন। আর এই হচ্ছে পুরো নাজারা, চারদিকে গাড়ির পার্কিং প্লাস এই বরফের সুন্দর দৃশ্য। আর আমরা পৌঁছে গেছি নাথুলা, দেখতে পেয়ে গেছি ওয়েলকাম টু নাথুলা গ্যাস সিদ্ধি। এই রাস্তাটা দিয়ে আমরা উঠবো একদম উপরে বর্ডারের কাছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি নাথুলা, আর এখানে আস্তে আস্তে স্নোফল হলো। দারুণ
দারুণ। এই হচ্ছে আসলেতে উপরে ওঠার রাস্তাটা। চলো চলো চলো। আমাদের খুব ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। কেমন লাগছে? বিশাল ঠান্ডা লাগছে, বিশাল। তাও যাবো। আর এখানে এই মুহূর্তে স্নোফল স্টার্ট হয়ে গেছে, আর আমাদের একদম তুষারপাত শুরু হয়ে গেছে। এই যে দেখো চুলে চুলে তুষার, এদিকে পুরো চুলে বরফ বরফ জমে গেছে। চলো চলো আগে চলো আগে চলো আগে চলো আগে চলো। স্নোফল স্টার্ট হয়ে গেছে এখানে, অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। প্রচুর স্নোফল আছে, প্রচুর। কেমন লাগছে? পড়ে যা। এখানে প্রচুর প্রচুর স্নোফল হচ্ছে, তাই আমরা আর উপরে উঠতে পারবো না এই মুহূর্তে। এবার আমরা চলে যাবো নিচে, গাড়ি যেখানে সেখানে দাঁড়িয়ে। হঠাৎ করে হেভি স্নোফল হওয়ার জন্য আমরা একদম উপরে অবধি যেতে পারলাম না, পুরো চীনের বর্ডারটা দেখতে পেতাম। যাই হোক, এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে ওইটা হচ্ছে চীন, এই লালটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই যে ছোটো 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 জায়গাগুলো রয়েছে আর্মিদের বাংকার। এইটা নাথুলা, এখান দিয়ে এন্ট্রি, পুরোটা উপরে উঠে যেতে হবে। অসাধারণ নজারা, দারুণ। আর একটু আগে প্রচন্ড স্নোফল হলো, হালকা স্নোফল নয়, প্রচন্ড স্নোফল। আর ঠিক আছে, যেটা দেখেছি একদম সার্থক জীবন। হ্যাপি? চলো। নাথুলা থেকে বেরোচ্ছি আমরা, দারুণ স্নোফল হলো, দারুণ, খুব সুন্দর এনজয় করলাম। এই রাস্তার দুধারের নজারাটা অসাধারণ অসাধারণ। এবার আমরা যাব বাবা মন্দিরে। আমরা এখন যাচ্ছি নিউ বাবা মন্দির পার হয়ে। নিউ বাবা মন্দিরে আমরা নামলাম না, কারণ ওখানে অ্যাজ সাচ দেখা সেরকম কিছু নেই। যারাই আসবেন এখানে ওল্ড বাবা মন্দিরটা অবশ্যই এসে, কারণ এটাই হচ্ছে অরিজিনাল। তো আমরা এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দিরে। আর যেতে যেতে এই যে স্নোফল হচ্ছিল, যার জন্য এখানে জল জমে গেছে। আমরা চলে এসেছি ওল্ড হরভজন বাবা মন্দির। এবার আমরা এখানে নামবো, নেমে দেখি কিরকম কি দৃশ্য পাওয়া যায় দেখতে। এইখানে হচ্ছে বাবাজি কা বাংকার, এইখানে হরভজন সিং বাবাজির মন্দির। এইখানে শোনা যায় নাকি ডিটেলস ঘটনা, এখানে শোনা যায় যে একদিন ঘোড়া নিয়ে পাহারা দিতে দিতে উনি এখানেই শহীদ হয়ে যান। তো তারপরে নাকি উনি নিজেই তার সাথীদের স্বপ্নাদেশ দেন যে উনি কোথায় আছেন। তো স্বপ্নাদেশ দেওয়ার পর সাথীরা তখন যখন সেখানে যায়, তখন দেখে যে হ্যাঁ ওনার দেহ সেখানেই আছে। তারপর তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। কথিত আছে এখানে নাকি এখনও উনি নাকি পাহারা দেন, ওনার আত্মা নাকি এখনও চীনের বর্ডারকে, মানে ভারত চীনের যে বর্ডার সেখানে গিয়ে পাহারা দেন। এখনও নাকি ভারত চীনের যখন মিটিং হয় তখনও একটা চেয়ার ওনার জন্য খালি রাখা থাকে। উনি এখনও বেতন পান, রেশন পান, উনি এখনও ছুটি পান। ছুটির সময় ওনার জন্য ট্রেনের টিকিট এখনও নাকি কাটা হয়। এই হলো ডিটেলস ঘটনা। তো এটা খুবই বিশাল মাহাত্ম্য আছে। তো এবার আমরা যাব ওখানে, গিয়ে দেখি কি দেখা যায় বাংকারে। এইখানে হরভজনজির পুরো কম্বল, বেড, ওনার ড্রেস, ব্যবহারের জিনিস, সমস্ত ব্যবহারের জিনিস, এগুলো পাগড়িগুলো দেখো। হ্যাঁ, এখানে হরভজনজির ড্রেস রয়েছে, এটা একদম দেখে মনে হচ্ছে পুরো নতুন। জুতো রাখা আছে পুরো, এটা ওনার ড্রেস। এগুলো উনি পরতে গিয়েছে, মালা। ওল্ড বাবা মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দুপাশে বরফের পাহাড় দেখে সত্যিই মুগ্ধ হলাম। মনে একটা কথাই উচ্চারিত হচ্ছে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তর ভুলিব না। আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে, অসাধারণ দৃশ্য। আমরা এবারে ছাঙ্গু লেক থেকে এখান থেকে এবার নামবো, নেমে তারপর দেখি দৃশ্য কেমন দেখাতে পাই।
হ্যাঁ, এখানে স্নোফল স্টার্ট হয়ে গেছে। এবার এই যে এখানে বসবে ইয়াকের পেছনে জাস্ট ছবি তোলার জন্য। দেখি কেমন চড়তে পারে। ইয়ে, কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? দাঁড়া, ছবি তুলে নি। দেখি 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 দেখি। কিছু হবে না, কিছু হবে না। এই যে আরেকজন এখানে চেপেছে। দারুণ লাগে, দারুণ লাগে, দারুণ লাগে। কেমন লাগছে? দারুণ দারুণ। সাথে স্নোফল আর এটা। আই দেখো, প্রচন্ড ঠান্ডা। কেমন লাগছে? দারুণ দারুণ। হ্যাপি? হ্যাঁ, এই দেখো ওই ইয়ে গাইগুলো দেখো, চমড়ি গাই না? হ্যাঁ, চমরি গাই। হ্যাঁ, ওই উপরে উঠছে। দারুণ লাগছে। আর এই হচ্ছে ছাঙ্গু লেক। অসাধারণ অসাধারণ। আমরা ছাঙ্গু লেক থেকে বেরিয়ে গেলাম। ওখানে হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হলো, হালকা হালকা স্নোফলও হচ্ছে। তো আমরা টুকটাক ছবি তুলে আর ইয়াকের পিঠে চড়ে ছবি তুলে বেরিয়ে গেলাম। এখানে ছবি তোলার জন্য ইয়াকের পিঠে চড়ে ছবি তোলার জন্য 100 টাকা করে নিচ্ছে। আর যদি কেউ রাইড নিতে চায় তাহলে তার আলাদা চার্জেস, 500 টাকা, 750 টাকা এরকম ধরনের চার্জেস আছে তাদের। তো আমরা এবারে চলে যাবো একদম ডাইরেক্ট গ্যাংটক। মাঝখানে একটু দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো, তারপরে গ্যাংটকে চলে যাবো। অসাধারণ লাগছে এখান থেকে, দারুণ লাগছে। আমরা জাস্ট গাড়িটা থামাতে বাধ্য হলাম, মানে এই দৃশ্যটা দেখার মানে সত্যি আমি তো নর্মালি জেনারেলি আমি দেখি না এরকম। যে কলকাতা তো ছেড়েই দাও, বাট আমি পাহাড়েও গেছি আগের, বাট আমি এই ধরনের দৃশ্য এই প্রথম দেখছি। দারুণ 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 লাগছে। কেমন লাগছে? দারুণ। আমরা মেঘের উপরে আছি আর নিচে মেঘ। পুরো মেঘের ভেতর দিয়ে যাচ্ছে। একটু ওয়েদারটা খারাপ করে গেছে আমাদের, বাট নো প্রবলেম, তাও পৌঁছে যাবো গ্যাংটক। আমরা গাড়ি থেকে নেমে গেছি আর আমরা সেই প্রথম দিনে যে গ্যাংটকে ছিলাম সেই হোটেলটাই আমরা স্টে করছি আজকে। চলে এসেছি। আজকে তোমার কেমন লাগলো? অসাধারণ অসাধারণ, দারুণ লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে নাথুলার যে স্নোফলটা, সুপার সুপার ছিল। একটাই রয়ে গেল যে দুই মাকে আর বাবাকে, আমার শ্বশুর মশাইকে নিয়ে যা গেল না, কারণ ওনাদেরকে নিয়ে গেলে একটা বড় বিপদ হতে পারত। স্নোফলস অসাধারণ ছিল। আমরা 4 জনে, মানে আমি, আমাদের বিঞ্জিং উইথ মৈত্রী ম্যাডাম, তারপরে সোমা আর আমার বাবা, প্রচুর এনজয় করেছে স্নোফল। আর ব্লগটা বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আরও একটা, আজকে তো সিকিমে 4th দিন ছিল, 5th দিনে যাচ্ছি আমরা রাবাংলা, তার ব্লগ নিয়ে আসছি। তোমরা কিন্তু সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।